অনেক জল্পনা কল্পনার পর, অনেক আলোচনা সমালোচনার পর, অনেক বাধা বিপত্তির পর শেষ পর্যন্ত 4টি জেলায় ইজতেমা অনুষ্ঠিত হয়ে গেল এই সপ্তাহে। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিরাজগঞ্জে 3 দিনব্যাপী জেলা ইজতেমা আজ শেষ হলো। বৃহস্পতিবার 28শে মার্চ যমুনা নদীর তীরে ক্রসবারে 3 দিনব্যাপী ইজতেমায় আজ শনিবার সকাল 10 ঘটিকায় কাকরাইল মসজিদের শীর্ষ মুরব্বী মাওলানা আব্দুল্লাহ মনসুর সাহেবের দোয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যায়। আখেরি মুনাজাতে জেলার দূর দূরান্ত থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি শরীক হন। আখেরি মুনাজাতের সময় মূল প্যান্ডেল ছাড়িয়ে চারপাশে জনসমুদ্রের রূপ লাভ করেছে। যমুনার তীরে মুসল্লিদের আমিন আমিন ধ্বনি ও চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তখন আবেগঘন এক পরিবেশের তৈরি হয়। সিরাজগঞ্জ জেলা ইজতেমাকে ঘিরে স্থানীয় কিছু কওমি আলেম বিগত কয়েক সপ্তাহ ধরে বিরোধিতা করে আসছিলেন। ইজতেমাকে ঠেকাতে তারা নানান কর্মসূচি হাতেও নেন, কিন্তু তাবলিগের মূলধারার সাথীরা ইজতেমার ব্যাপারে অনড় অবস্থানে চলে যান। প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল মাঠ প্রস্তুত করলে পরে বাধ্য হয়েই প্রশাসন ইজতেমার অনুমতি প্রদান করেন। প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জ শহরের কাটাওয়াবদা এলাকার ক্রসবার যমুনা নদীর তীরে এই সুবিশাল ইজতেমা অনুষ্ঠিত হয়। এজন্য ইজতেমার বিশাল প্যান্ডেল, সামিয়ানা টানানো, লাইটের ব্যবস্থা, খাবার ও অজু পানির জন্য টিউবওয়েল বসানো হয়েছিল। টয়লেট নির্মাণ সহ ময়দানে প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন হয়েছে নির্দিষ্ট সময়ের বহু পূর্বেই। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। সিরাজগঞ্জ পুলিশ সুপার বলেন, ইজতেমা আয়োজনের জন্য আমরা অনুমতি দিয়েছি। ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। আজ সকাল 10টায় কাকরাইল মসজিদের তাবলিগের মূলধারার মুরব্বী মাওলানা আব্দুল্লাহ মনসুর কাসেমী সাহেবের জিম্মাদারিতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা ইজতেমা সমাপ্ত হয়েছে। প্রিয় দর্শক, সিরাজগঞ্জ জেলা ইজতেমার পাশাপাশি একই সাথে আরো 4 জেলা ইজতেমা সম্পন্ন হয়ে গেল আজকে সকালে। তন্মধ্যে আছে পঞ্চগড় জেলা ইজতেমা, লালমনিরহাট জেলা ইজতেমা, বরিশাল জেলা ইজতেমা। পঞ্চগড় জেলা ইজতেমাতেও মুসল্লিদের ঢল ছিল। প্রিয় দর্শক, সিরাজগঞ্জের এই ইজতেমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সুচিন্তিত মন্তব্য জানিয়ে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।